নতুন বিএনপি সরকারের সম্ভাব্য মন্ত্রিসভা নিয়ে জোর আলোচনা চলছে রাজনৈতিক অঙ্গনে। এই প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগ মাধ্যম হঠাৎ করেই ভাইরাল হয়েছে একটি পরিচিত বাক্য, বাচ্চারা পড়তে বসো। গুঞ্জন উঠেছে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে আবারও দেখা যেতে পারে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলনকে। যদিও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবুও সম্ভাব্য এই প্রত্যাবর্তন ঘিরে শিক্ষার্থী, অভিভাবক ও রাজনৈতিক মহলে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। দীর্ঘদিন ধরেই বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত, ছাত্র রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে উঠে এসে সংসদ সদস্য নির্বাচিত হন এবং পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। তার প্রশাসনিক কড়াকড়ি ও শৃঙ্খলাবোধের কারণে রাজনৈতিক অঙ্গনে তিনি আলাদাভাবে পরিচিতি লাভ করেন। তার আগের মেয়াদে সবচেয়ে আলোচিত বিষয় ছিল পাবলিক পরীক্ষায় নকল বিরোধী কঠোর অভিযান। পরীক্ষা কেন্দ্রগুলোতে নজরদারি জোরদার, প্রশ্নফাঁস রোধে প্রযুক্তি নির্ভর তদারকি এবং ভ্রাম্যমাণ আদালতের সক্রিয় উপস্থিতি, এসব উদ্যোগের কারণেই তিনি ব্যাপক আলোচনায় ছিলেন। সে সময় পরীক্ষা কেন্দ্র হেলিকপ্টার ব্যবহার নিয়েও ব্যাপক আলোচনা তৈরি হয়। সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর ১ কচুয়া আসনে ধানের শীষের প্রতীকে বিজয়ী হয়েছেন ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। এরপরই সম্ভাব্য শিক্ষামন্ত্রী হিসেবে তার নাম আলোচনায় আসতে শুরু করে। ফেসবুক জুড়ে দেখা যাচ্ছে নানা প্রতিক্রিয়া। কেউ লিখছেন আবার পড়তে বসো, কেউ বলছেন নকল করলে রক্ষা নেই, আবার অনেকেই স্মৃতিচারণ করেছেন তার সময়কার পরীক্ষার অভিজ্ঞতা নিয়ে। অনেকে আশা প্রকাশ করছেন তিনি দায়িত্ব পেলে শিক্ষার গুণগত মনোন্নয়ন ইতিবাচক পরিবর্তন আসতে পারে। এদিকে এক প্রতিক্রিয়ায় আ.ন.ম এহসানুল হক মিলন জানিয়েছে, নকল ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। নকল ঠেকাতে আবারও হেলিকপ্টার ব্যবহার করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, হেলিকপ্টার লাগবে না, তবে নকল প্রতিরোধ হতেই হবে। আমরা যখন মন্ত্রী ছিলাম তখন দুর্নীতি ছিল না, আগামী দিনেও দুর্নীতি থাকতে পারবে না। সব মিলিয়ে আনুষ্ঠানিক ঘোষণা না এলেও সম্ভাব্য এই প্রত্যাবর্তন ঘিরে জনমনে তৈরি হয়েছে প্রত্যাশা, আলোচনা ও নানা প্রতিক্রিয়ার ঢেউ।